হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন। আজকে দারুণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হচ্ছে সরু চাকলি। তবে সরু চাকলিটা আজকে অন্যভাবে করব। খুব সুন্দর হয় এই রেসিপিটি, খেতেও যেমন দারুণ নরম সফট। তো চলুন রেসিপিটি শুরু করি। তো সরু চাকলি বানানোর জন্য আমি এখানে একাটি পালং শাক নিয়েছি। তো এরপর শাকটাকে আমি এটাকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এরপর একটা কড়াতে আমি পালং শাকটা দিয়ে দিলাম ভাপানোর জন্য। তো এবার একটা ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে দেব। তো কিছুক্ষণ পর দেখুন শাকটা কিন্তু অলরেডি ভাপানো হয়ে এসেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন শাক থেকে অনেকটা জলও বেরিয়েছে, কিন্তু আমি কোনো রকম কিন্তু জল এক্সট্রা দিইনি। তো এখানে আমি শাকটাকে ঠান্ডা হতে দেব। এরপর আমি ওই কড়াতেই এক বাটি জল দিয়ে দিলাম। জলটা একটু হালকা ধোয়া ধোয়া উঠছে, বুঝতে পারছেন তো, এরকম গরম হবে, নামিয়ে নিতে হবে। তো এখানে আমি এক বাটি আতপ চাল নিয়েছি। ওই চালের মধ্যেই আমি গরম জলটা ঢেলে দিলাম। এটা আমি 5 মিনিট রেখে দেবো এভাবেই। তো একটা চামচের সাহায্যে এভাবে নেড়ে চেড়ে নিলাম। তো দেখুন 5 মিনিট পর চালটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে। এটা আবার আমি শিলে বেটে নেব। পালং শাকটা একটু ঠান্ডা হতেই আমি এটা শিলে বেটে নিচ্ছি। তো দেখুন ঠিক এভাবেই কিন্তু পেস্টটা বানিয়ে নিতে হবে। তো এরপর আমি চালটাও ঠিক এভাবেই বেটে নিয়েছি শিলে। বেটে নেওয়ার পর আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এরপর ওই চাল বাটার মধ্যে আমি 2 চামচ ময়দা দিলাম ও 1 চামচ নুন। এরপর আমি বেটে রাখা শাকটাও ওই চালের মধ্যেই দিয়ে দিলাম। এবার সবকটা উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নেব। তো মেশানোর পর এরপর আমি একটু হালকা কুসুম গরম জল দেব, দিয়ে ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নেব। তো দেখুন জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে ঠিক ব্যাটারটা ঠিক এরকম হবে, আপনাদের দেখিয়ে দিই। সরু চাকলির ব্যাটার কিন্তু খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না, ঠিক এরকম পর্যায়ে থাকবে। তো আপনাদের চামচের সাহায্যে আমি পিছন দিকটা দেখিয়ে দিলাম। তো এরপর চলুন আমি কড়াতে প্রথমে একটু অয়েল ব্রাশ করে নিলাম। তারপর একটা কাপড় দিয়ে কড়াটা ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপর 2 চামচ এখানে ব্যাটার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কড়াটা আস্তে আস্তে হালকাভাবে একটু ঘুরিয়ে আমি একটা গোল শেপ দিয়ে নিচ্ছি সরু চাকলি। সরু চাকলি বানাতে কিন্তু খুব বেশি সময় প্রয়োজন হয় না। তো দেখুন এখানে কিন্তু সরু চাকলিটা হয়ে এসেছে। এবার আমি একটু খুন্তির সাহায্যে একটু উঠিয়ে নিচ্ছি। তো দেখুন খুব সহজেই কিন্তু উঠে এসেছে। আমি এবার হাত দিয়ে একটা ভাঁজ করে নিচ্ছি সরু চাকলিটা। তো এভাবে ভাঁজ করে আমি তুলে নিলাম। তো এভাবে কিন্তু আপনারাও খুব সহজেই সরু চাকলির রেসিপি আপনারা বানাতে পারেন। তো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন।